হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, ভিডিওটা দেখবে। এই দেখো, তার জন্য দুটো কলা নিয়েছি, যে কোনো কলা নিলেই হবে। দুটো নিয়েছি, দুটো সয়নাখাড়া নিয়েছি, দুটো গাজর নিয়েছি, একটা আলু নিয়েছি। এই সব কিছুই দেওয়া যাবে, কুঁদরি, বিনস, কলাই, ওল, কদ্দু সব কিছুই দেওয়া যাবে। যেইগুলো আছে সেগুলো দিয়েই বানিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর ভেজিটেবল রান্না হবে। একবার খেলে বারবার খাবে, একবার বানিয়ে দেখবে, খুব সুন্দর হয় এগুলো। তাহলে আমি ছোট্ট ছোট্ট করে একটু কেটে নিচ্ছি। এই দেখো, সব কেটে নিয়েছি আলুগুলো। এই দেখো এরকম করে কেটেছি। গাজরগুলো কেটে নিয়েছি সরু সরু করে। সয়নাখাড়াও কেটে নিয়েছি, কলাটাও কেটে নিয়েছি। আর এই যে 4টে পেঁয়াজ নিয়েছি। তোমরা যদি নিরামিষ খাও পেঁয়াজটা নাও দিতে পারো। আর একটু হলদি গুঁড়ো নিয়েছি। আর এই যে নারকেল নিয়েছি, নারকেলটা পিষে নেবো। চলো তাহলে নারকেলটা পিষে নিই, দিয়ে বানাবো। আমি এটাই পিসবো নারকেলগুলো, তোমরা পারলে ছিলেও পিসতে পারো। এটা নারকেলগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি, হলদি গুঁড়োটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এটা পিষে নেব। নারকেলটা পিষা হয়ে গেছে। এই দেখো পিষা হয়ে গেছে। পেঁয়াজ, হলুদ গুঁড়ো আর নারকেল পিষে নিয়েছি। এবার বানাবো, চলো। এই দেখো একটা কড়া বসিয়ে দিয়েছি, আমি এটাই বানাবো। তোমরা যে কোনো কড়াতেই বানাতে পারো, আমি এটাই বানাচ্ছি। এটাই সব দিয়ে দিচ্ছি, এইগুলো সব দিয়ে দেবো। এই দেখো সব দিয়ে দিয়েছি। বেশি পানি দেবো নি, একটু পানি দিচ্ছি, 1 চামচ। নুন স্বাদ মতন দিয়ে দেবো। দিয়ে এটা সিদ্ধ হতে দেবো, ঢাকা দিয়ে দেবো। এটা ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকাটা একটু খুলবো। খুললে রেখে দেবো এরকম করে, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। এবার ভাপে ভাপে সিদ্ধ হয়ে যাবে। আবার ঢাকা দিয়ে দেবো, আবার একবার খুলবো। এই দেখো কেরম পানি বেরিয়েছে, আমি ধুয়ে দিয়ে দিয়েছিলাম বলে কেরম পানি বেরিয়েছে। ওই জন্য একটু পানি দিয়েছিলাম। এই পানিটাকে শুকাতে হবে, আধাই সিদ্ধ হয়ে যাবে এগুলো। আবার একটু ঢাকা দিয়ে দেবো। আবার খুলবো এবারে। এবার আর ঢাকা দেবো নি, সিদ্ধ হয়ে গেছে। এই দেখো সিদ্ধ হয়ে গেছে, যে আলুগুলো হয়ে যাচ্ছে। এই দেখো সিদ্ধ হয়ে গেছে, দুভাগ হয়ে যাচ্ছে। আর ঢাকা দেবো নি, এবার আস্তে আস্তে নেড়ে দেবো, আস্তে আস্তে করে নেবো। এটা সিদ্ধ হয়ে গেছে। এবার এই কারি পাতাগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে নেবো, ভালো করে মাখিয়ে নেবো। কারি পাতাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার নারকেল পিসাটা দিয়ে দেবো। নারকেল পিসাটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে মাখিয়ে নেবো। নারকেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার 1 চামচ টক দই দিয়ে দেবো। 1 চামচ দিতো। নুনটা তোমরা দেখে দিবে। দইটা মাখিয়ে নেবো ভালো করে। এটাই তোমরা তেল দিতেও পারো, নাও পারো।
না তেল দিলেও চলবে। আমি একটু তেল দিচ্ছি, এমনি একটু দিচ্ছি, 1 চামচও নয়। তোমরা হয়তো বললে তেল দেয়নি কেন, ভালো হবে না, ওই জন্য একটু দিয়ে দিচ্ছি। 1 চামচের মতন দিয়েছি। এটা হয়ে গেছে। তেলটা একটু মাখিয়ে দিই। এরকম করে বানিয়ে দেখবে, খুব সুন্দর হয় খেতে, ভাল লাগে। এটা হয়ে গেছে। এই দেখো হয়ে গেছে, এটা খুব সুন্দর। একবার বানিয়ে দেখবে, কম খরচে খুব সুন্দর টেস্টি। একবার খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইকও করে দিবে, শেয়ারও করে দিবে, কী করে দিবে প্লিজ। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে।